কাল থেকে শুরু করে টানা এখন 6 দিন নিরামিষ খাবার খেতে হবে। এই কথা শুনেই তো আমার ছেলের মুখমণ্ডল একদম ভারাক্রান্ত। কারণ একটানা 6 দিন নিরামিষ আমার ছেলের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াবে। আসলে কি বলতো, এটা হচ্ছে বুধবারের ভিডিও, কালকে হচ্ছে বৃহস্পতিবার। যে কারণে আমরা বৃহস্পতিবার তো নিরামিষে এমনিতেই 12 মাস খাই। শুক্রবার দিনকে আবার একাদশী, শনিবার দিনকে তো এমনিতেই শনিবার, আবার রবিবার আছে শিবরাত্রি, যে কারণে শনিবার তো নিরামিষটি খেতেই হবে। রবিবার তো শিবরাত্রি, কোনো কথাই নেই। সোমবার আমি সোমবার নিরামিষ খাই, মানে আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায়, শিবের বার তো। আর মঙ্গলবার হচ্ছে আবার অমাবস্যা, যে কারণে টানা আমাদের বাড়িতে 6 দিন নিরামিষী খাবার বানাবো। এই কথাটা যা বলেছি ছেলেকে, ছেলের মুখ হয়েছে ভারাক্রান্ত, চিন্তায় পড়ে গেছে ছেলে। আসলে কি বলতো, ও না মাছ খেতে অতটা পছন্দ করে না। আজকে ওই জন্য 3 পিসি মাছ বানিয়েছি, কারণ ছেলে একটু মাংস আর ডিমটা খেতেই ভালোবাসে। তো আজকে মাংস ডিম আমি কিছুই বানাচ্ছি না, একটু ভুলিয়ে ভালিয়ে ওকে মাছ খাওয়াবো। 2 পিস চাকা মাছ তুলে দিয়েছিলাম ভেজে, তো ভাই বোনে খেয়েছে দেখছি, আমি একটু জোর করে খাওয়াই। জানো তো, সানাও না ছোটবেলায় মাছ খেতে খুব একটা ভালোবাসতো না, আমি জোর করে খাইয়ে খাইয়ে এখন দেখছি ভালোই খায়। তবে আজকে দেখলাম মাছ ভাজা দিয়ে মুড়ি খেলো। আসলে নাকি ছোটবেলায় রাজবাবু মাছ ভাজা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসতো। হয়তো বাবার আদতটাই মেয়েকে লেগেছে। সেরকম কিছু বানায় না, রান্নাবান্না কমপ্লিট, মাছের তেল ঝাল, কলমি শাক ভাজা, স্যালাড কেটে নিয়েছি। ছেলে তো কিছুতেই মাছের ঝোল দিয়ে ভাত খাবে না। রাজবাবু তাই ভুলিয়ে ভালিয়ে জোর করে ছেলেকে খাইয়ে দিল। এখন আমাদের খাওয়া হয় না, রাজবাবু খাওয়া দাওয়া করে দোকানে গেল। আর মেয়ের কাণ্ড দেখো, আমার সাথে এরকমই করতে থাকে। যাই হোক, এখন এই যে তুলসী গাছের একটা শুকনো ডাল ভেঙে নিচ্ছি। সানার নাকটা না একটা মানে রসিয়েছে, ছোট্ট দেখছি একটা ব্রণ টাইপের সাইডে বেরিয়েছে, যেটা খুব ব্যথা করছে। তো আমি ভাবলাম যে নাকেরটা তাহলে খুলে রাখতে হবে। তো এখন তামার নানে চাঁদির কিছু রিং টাইপের পরিয়ে দেবো, তার আগে ভাবলাম একটু তুলসী গাছের ডাল দেখি পরিয়ে দেখি। ছোটোবেলায় না মা ওরকম আমাদেরকে পরিয়ে দিত। যাই হোক, ওটা তো পরতে পারলো না, লাস্টেও আর একটা চাঁদির আর কি ছোটো রিং টাইপের আছে, সেটা পরে নিয়েছে। এখন বাবু স্কুল থেকে চলে এসেছে, আর সানায় যে হট চকলেট বানিয়েছে এখন আমাকেও একটু দিয়েছে আজকে। আর বাবু তো খুব খুশি, দিদি এগুলো বানিয়ে দিলেও খেতে ভীষণ ভালোবাসে। তো সন্ধে আরতি করার পর এখন আমি কাটলেট ভাজা করছি, চিকেন কাটলেট। এগুলো ফ্রাই করে ছেলে মেয়েকে দেবো। আসলে কি বলতো, আমি কাটলেটগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিই, যখন যা ছেলে মেয়েকে 4-5টা করে ভেজে দিই। কিন্তু যেহেতু পরপর 6 দিন এখন নিরামিষ চলবে, যে কারণে আজকে একটু বেশি পরিমাণে আর কি ফ্রাই করে নিলাম। তো সবাই মিলে এখন খেয়ে নিতে হবে, নানে আর কি এগুলো আবার 6 দিন আর কি অপেক্ষা করতে হবে। তো একটু ডিম সেদ্ধও করতে দিচ্ছি। ছেলে বললো মা ডিম সেদ্ধ খাবো, সবার জন্যই করে নিচ্ছে। আমাদের বাড়িতে না ডিম সেদ্ধটাও খেতে সবাই খুব ভালোবাসে। এখন রাত্রি 2টো বাজে, সবার মানে আমাদের আবার একটু কিছু খেতে ইচ্ছে করলো। যাই হোক, আজকে আসি, টাটা।